সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে ১৫০০০ বছর আগে জানিয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। সূরা আনকাবুত ২১ নম্বর বা ৩ নম্বর ৭ নম্বর লাইনে আছে, রব্বুল আলামিন জানছে দুনিয়ার মানুষ, যদি কোন মানুষ আমার পাওয়ার জন্য, যদি আমার খোঁজার জন্য এগিয়ে আসে, আমার পাওয়ার জন্য, আমি রব্বুল আলামিন তার পাওয়ার জন্য, তাকে আমি খুঁজে নেওয়ার জন্য হাজার হাজার পথ আমি রব্বুল আলামিন অতিক্রম করে এগিয়ে যাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত ভাইরা, আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআনের দিকে এগিয়ে এসেছি। কথা বলেন, এটা কিন্তু কোরআনের মাহফিল, আমরা কোরআনের মাহফিলের দিকেই কিন্তু এগিয়ে এসেছি। রব্বুল আলামিন আমাদের কিন্তু জান্নাত ছাড়া জাহান্নামে দেবে না, দেবে? রব্বুল আলামিন জানাচ্ছেন, হাজার বছর আগে জানিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন ২৩ নম্বর ৩ নম্বর ২০ ৯ নম্বর আর ৬৫ নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন জানাচ্ছে দুনিয়ার মানুষ, কিয়ামতে তোমার বিরুদ্ধে কয়েকটি জিনিস সাক্ষী দেবে, তার ভিতরে তোমার পা আছে, তোমার হাত আছে, তোমার চোখ আছে, তোমার জবান আছে। সম্মানিত বরিশালবাসীর মুসলমান, একটু কান খাড়া করে শোনেন, যেটা আমি শিক্ষা দিতে চাচ্ছি, যেটা আমি বোঝাতে চাচ্ছি। বরিশালবাসীর মুসলমান, আজকে আপনারা কোন গানের মঞ্চে না কোন খারাপ জায়গায় আসেন নাই, আজকে আপনারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন। রব্বুল আলামিন এই মাহফিলে আসার কারণে আপনার হাত, আপনার জবান, আপনার চক্ষু, আপনার পা আপনার বিরুদ্ধে যেন সাক্ষী দিয়ে কিয়ামতে যেন আপনাকে জান্নাতবাসী করে, বলেন আমিন। আপনার এই পা দিয়ে আপনি হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এই চোখ দিয়ে পোস্টার আপনি দেখেছেন, নামও দেখেছেন, আপনি নামও শুনেছেন পোস্টারে। যশোরের হুজুর আসবে আজকে, সাজিমউদ্দিন যশোরী, মুফতি আব্দুল আনসারী যশোরী, এটা নাম শুনেছেন না? এই চোখ দিয়ে আপনি দেখেছেন পোস্টারে, তারপরে জবান দিয়ে আপনি পড়েছেন, পায়ে হেঁটে আজকে আপনি বাস্তবায়ন করলেন। যেরকম সোনা আর সোহাগা, কিন্তু সোনার দাম বেশি। সোনায় আপনি যতই আগুন ধরাবেন, সোনা আগুনের ভিতরে দিয়ে জ্বালাবেন, ও কিন্তু পড়বে না, পড়বে? যখনই আপনি ওদের সোহাগা সোহাগা ছিটিয়ে দেবেন, দেওয়ার পরেই কিন্তু ওটা গলে যাবে। কথা বলেন, গলে যাবে না? যেহেতু আপনি আজকে মাহফিল শুনতে এসেছেন, আপনি আজকে শোনায় পরিণত হয়েছেন, যদি এই মাহফিল শুনে মূল্যবান কথা যদি আপনি বাস্তবায়নে আমল করতে পারেন, সোহাগা ছিটানোর কারণে যেমন সোনা বলে গিয়েছে, সোনার দামও বেড়ে গিয়েছে বিভিন্ন ডিজাইন দেওয়ার কারণে। সোনা যদি না গলায় ডিজাইন যদি না করে, কিন্তু সোনার দাম কিন্তু বেশি বিক্রয় করতে পারবে না, বেশি দামে পারবে? পারবে না। এজন্য আপনি যেহেতু আজকে সোনায় পরিণত হয়েছেন, যদি আপনি মূল খাস কথাগুলো যদি আপনি আমলে বাস্তবায়ন করতে পারেন, আপনি সোনার মতো সোহাগার মতো দামি হয়ে যাবেন। সোনা বলতে পারেন না? এজন্য আমি ভাই বরিশালবাসীর মুসলমানদেরকে আমি আহ্বান করবো, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, ভাইকে আমি বলবো, ভাই তুমি ময়দানে এসে বসে যান। আল্লাহর নবী জানাচ্ছেন, হাদিসটি বুখারী মুসলিমে আছে, মুসলিম শরীফে আছে,
6855 নম্বর হাদিস। দেখেন আল্লাহর নবী জানাচ্ছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল ইল্লা হাফফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ وذكرهم الله في من عنده رواه المسلم মুসলিম শরীফ থেকে বলছি 6855 নম্বর হাদিস। আল্লাহর নবী জানাচ্ছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী জানাচ্ছেন, কোন কওম আল্লাহ তাআলার জিকির করতে বসলে, যদি কোন কওম যদি আল্লাহ তাআলার জিকির করতে বসে, আমরা কার জিকির করছি? আল্লাহর জিকির করছি আমরা, কোন বাবার জিকির করছি না, কোন নেতার জিকির আমরা করছি না, করছি? এটা কার জিকির? আল্লাহর নবী জানাচ্ছে, যদি কোন কওম যদি কোন জায়গায় আল্লাহ তাআলার জিকির করতে বসে, ফেরেশতা তাদের ঘিরিয়া করে রাখে এবং রহমতের ফেরেশতা তাদের বেষ্টন দিয়ে চাদর দ্বারা ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত বরিশালবাসী, এই বরিশালে কিন্তু অনেক জায়গা আছে, অনেক জমিন আছে, কিন্তু সব জমিনের দাম কিন্তু এক না। আজকে এই জায়গা যদি অল্প হয়, এই জায়গা যদি কম হয়, এই জায়গাটা যে আজকে মাঠ হয়, কিন্তু এই জায়গার দাম আজকে অনেক বেশি। কথা বলেন? এই জায়গা আজকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, রহমতের ফেরেশতারা, তারা এখানে শান্তি বর্ষিত হতেই থাকবে, আল্লাহ তাআলার রহমত এখানে বর্ষিত হতেই থাকবে। জায়গা যদি আজকে নিচে দেখেন মাটি, উপরে যদি ছাই মানা হয়, তবে এই জায়গাটা আজকে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথা বলেছিলাম প্রথমে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি কোন মানুষ আমার পাওয়ার জন্য এগিয়ে আসে, এক বিদ্যেক হোক, এক জাররা হোক, আমি রব্বুল আলামিন তাকে খোঁজার জন্য হাজার হাজার কোটি কোটি মাইল আমি আরো এগিয়ে যাই। সম্মানিত ভাইরা, তাহলে আমি প্রমাণ দিলাম, কোরআন দিয়ে আমি বুঝাই দিয়েছি এখানে আসলে কি আপনার ফায়দা, হাদিস দিয়ে আমি বুঝাইছি কত পরিমাণ সওয়াব আপনি পাবেন। বুঝাইছে কিনা? এবার আল্লাহর নবী জানাচ্ছে, দেখেন যে হাদিস আমি পড়েছি, ক্বালা ইয়া আলিউন সালাসুন লা তুআখিরুহা, ক্বালা ইয়া আলিউন সালাসুন লা তুআখিরুহা। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি বিষয় নসিহত করছে। এখন আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন, আপনার জীবনে তিনটি বিষয় যে নসিহত আলীকে করছে, আপনার সাথে মিল আছে কি দেখেন। যদি মিল থাকে ভালো আছে, না মিল থাকে আপনি মিলাই আজকে বাড়ি যাবেন, বলেন ইনশাআল্লাহ। এক নম্বরে জানাচ্ছে, আসসালাতু ইযা আতাত ওয়াল জানাজাতু ইযা হাদারাত ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতু লাহা কুফুয়া, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী জানাচ্ছে, হযরত আলীকে তিনটি বিষয় নসিহত করছে, আর বলছে, আসসালাত, হে আলী তোমার আমি পুরো তিনটি বিষয় নসিহত করছি। এক নম্বরে বলছি, তুমি আসসালাত, যখন সালাতের সময় হয়, যখন নামাজের সময় হয়, সঠিক সময়ে তুমি নামাজ পড়ে নেবা। সম্মানিত বরিশালবাসীর মুসলমান, আলী কি নামাজ পড়ে না? এরকম লোক নাকি? আলী নামাজ পড়ে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মতো এত উচ্চ মাকানের মানুষ, তাকে আল্লাহর নবী আরাম নসিহত করছে, সময় মতো তুমি নামাজ পড়ো যখন নামাজের সময় আসে। আর আপনি আমি কোনে কোন জায়গায় আমরা আছি? আমাদের কি কোন নবী নসিহত করেছে? আমাদের কোন নবী নসিহত করেছে?
নবী তো দূরে থাকুক, নবীর ওয়ারিসরা যা আমাদেরকে বোঝাতে চাই তাদের আমরা কথা বুঝতেই চাই না, বোবা হয়ে থাকি। কথা বলেন। আজকের মাহফিল থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। আমি আগেও বলছি, এখনো বলছি, ভাই আপনি বোবা হয়ে থেকেন, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝেন, আপনার বিবেকটা একটু বোঝান। এক নম্বরে জানাচ্ছে আলীকে, আলী তুমি সময় মতো নামাজ তুমি আদায় করবা যখন নামাজের সময় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নসিহত করছেন। এখন যদি আমি প্রশ্ন করি, ভাই আপনার কোন নবী বলেছে নামাজ পড়ার জন্য নসিহত করেছে? কিন্তু আলী কিন্তু জান্নাতি। এত উচ্চ মাকানে থাকার পরেও তাকে নসিহত করেছে আল্লাহর নবী, এমনি এমনি করি নাই। তারপরে বলছে, আলী যখন তোমার সামনে কোন জানাজার নামাজ উপস্থিত করা হবে তুমি সেটা পড়ে নোবা, আদায় করে নোবা। 3 নম্বরে বলছে, আলী যখন তোমার ঘরে কোনো সন্তান থাকবে, কন্যা সন্তান, আলীকে উদ্দেশ্য করে শুধু আলীকে বলছে না, তামাম উম্মতদেরকে বলছে, তারা তামাম উম্মতদেরকেই কিন্তু এই বিষয়ে তালকিন দেওয়া হচ্ছে। আমি উদ্দেশ্য এটাই জানাতে যাচ্ছি বরিশালবাসী, আপনাদেরকে আমি বলছি এটাই, এই 3টি বিষয় শুধু আলীকে বলেন নাই, বরিশালবাসীরও কিন্তু বলেছেন। 3 নম্বরে তোমার ঘরে যখন কোন কন্যা সন্তান থাকবে, যদি কোন নেককার হোক, সম্পর্যায়ের কোন বর যদি তুমি পাও, যুবক যদি তুমি পাও, তুমি তাকে বিবাহ দিয়ে দেবা, নিকাহ দিয়ে দেবা। সম্মানিত বরিশালবাসীর মুসলমান, আমরা নিকাহ মানে বুঝি 2 নম্বর বিয়ে করা। কথা বলেন। 2 নম্বর বিয়ে করার নাম নিকাহ না। নুন কাফ আলিফ হাই 4টা হরফ নিয়ে হয় নিকাহ, হরফে ইস্তেফাম। যখনই এটা একসাথে জুমলা, যখনই একসাথে করবেন তখন একটা জুমলা হবে, শব্দটি হবে নিকাহ। নিকাহ শব্দের অর্থই হলো বিবাহ। সেটা 1 নম্বরে হতে পারে, 2 নম্বরে হতে পারে। কথা বলেন। যে 3টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। 1 নম্বরে সময় মতো নামাজ পড়া। এখন যদি আমি এখানে বলি, ভাই হাত উঁচু করেন তো দেখি আজকে ফজর ইশা যখন কে পড়েছে, দেখবেন কিছু সংখ্যক উঠবে হাত, কিছু সংখ্যক উঠবে না। উঠবে। যদি আমি বলি, ভাই জানাজার নামাজ যেখানেই হোক সবাই শরীক হন, কিরা কিরা জানাজার নামাজ 2 একজন পড়লেই কিন্তু হয়ে যায়, কিন্তু সওয়াব তো আপনি পাচ্ছেন না, আপনার জিম্মাতে উঠে যাচ্ছে, কিন্তু সওয়াব তো আপনি পাচ্ছেন না। এই 3 নম্বরে যেটা বলেছে বিবাহর কথা, এটা আমাদের ভিতরে নেই, আছে। 1 নম্বরে আমাদের সময় মতো নামাজ পড়তে হবে। 2 নম্বরে যদি আল্লাহর নবী জানাইছে কোন ব্যক্তি যদি কোন জানাজার নামাজে শরীক হয়, তাহলে সে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে তার আমলনামায় লেখা হয়। আর যদি সে দাফন কাফন পর্যন্ত থাকে, তাহলে 2 পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা থেকে দান করেন। পাহাড় পরিমাণ সওয়াব আপনি কত মনে করেছেন? আর 3 নম্বরে যেটা, সেটা হলো বিবাহ দান। এখন আমি এটা নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে, বিবাহ নিয়ে। বিবাহ দান যখন আমাদের হয়, সময় যখন হয়, আমাদের ঘরের কন্যা যখন বিয়ের উপযোগী হয়, বেশিরভাগ মুসলমান দেখবেন আজকে দিনদার না দুনিয়াদার। কথা বলেন। এই দুনিয়াদার হওয়ার কারণে তাদের অবস্থায় বিয়ের সময় খোঁজে সরকারি চাকরিওয়ালা ছেলে। কথা বলেন। ও তাকদির মনে হয় ও নিজে লিখেছে, ও তাকদির আল্লাহ লিখেছে, মনে নিজে লিখেছে, তাই ও সরকারি চাকরি খুঁজছে। ও তাকদিরও দেখে যেমন আছে, বলে সরকারি চাকরি হতে হবে, না হলে আর্মির চাকরি হতে হবে, সরকারি কোন একটা পদ থাকা লাগবে না, মেয়ে বিবাহ দেবো না। এরকম শয়তান আমাদের দেশে নেই। এটাও যদি না থাকে, তাহলে বলে বরিশাল জেলার উপরে, শহরের উপরে 3-4টা বাড়িও থাকা লাগবে, পদে পদে জেলায় জেলায় ফেন্সির বোতলের দোকান থাকা লাগবে। সুবহানাল্লাহ।
এরম আল্লাহর ওলি মানে আমাদের দেশে নেই। কিন্তু আল্লাহর নবী যে উদ্দেশ্য করে আল্লাহর নবী আলীকেও নসিহত করেছে, সম্পর্যায়ের পর তুমি যখন পাবা, যখন নেককার কোন যুবক পাবা, নেককার যুবকের মধ্যে আমরা নেই, ভালো ছেলের আমরা কোন আশ্রয় দিতে চাইনি, গুণীয় নেই। যদি মত করা হয়, ওর টাকাও যদি থাকে, যদি টাক হয়, ওর টাকাও যদি থাকে, তাও আমরা রাজি, লাভবাইক, ঠিক না? নেককার যদি পুরুষ হয় আর নারীও হয়, উভয় দিকের একটা আমরা গুনতে চাই না। সেই জন্য তো আমাদের অবস্থা তো খারাপ, সেই জন্য তো আমাদের তিলে তিলে আমাদেরকে মার খাতে হচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে। এটা আমাদের কারণে হচ্ছে। সম্মানিত মায়েরা, সম্মানিত বরিশালবাসীর মুসলমান, একটু কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহর নবী জানাচ্ছে আলীকে, যখন তুমি কোন নেককার স্ত্রী, নেককার সন্তান যদি পাও, নেককার যদি কোন যুবক তুমি পাও, তাকে বিবাহ দিয়ে দেবা তোমার কন্যা সন্তানকে। এখন আমরা নেককার খুঁজি, যেটা আমি বললাম একটু আগে, নেককার আমরা খুঁজি টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা, তারপরে গাঁজাখোর হোক, ফেঁসিডিল, ইয়াবাখোর, যাই হোক না কেন, ওর যদি টাকা হয় তাও কোনো সমস্যা নাই, ওর টাকা থাকলে হবে, কারণ নেককারে কোনো আশ্রয় নেই। যদি আপনি নেককার আশ্রয় যদি না দেন, এই বিবাহ আপনি দিচ্ছেন, দেওয়ার পরে আবার আপনি গান বাজনা এটাও করছেন। আমার থেকে আপনারাই ভালো জানেন গান বাজনা শরীয়ত সম্মতে কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ, আপনারাই ভালো জানেন। জানার পরেও আপনারা এটা করেন, জানার পরেও না বোঝার ভান করেন, জানার পরেও এটা করেন। আমার মনে হয় জানার পরে যে এটা করে, বোবা হয়ে যারা করে, আমার মনে হয় ও টাটকা বোবা শয়তান। এজন্য আমি আহ্বান করবো আপনাদেরকে, জীবনে অনেক কিছু করেছেন, অনেক ভুল করেছেন, আর যেন জীবনে ভুল যেন না হয়, এটা থেকে আমি ফিরে আসার জন্য আহ্বান করছি। এই জন্যই আমি হাদিসটি আপনাদের মাঝে তুলে ধরেছি। সম্মানিত বরিশালবাসী, তাহলে আমরা তিনটা উপদেশ পেলাম এই হাদিসের মধ্য থেকে। এক নম্বরে জানাচ্ছে সালাত, সময় মতো নামাজ আদায় করবা, জানাজা যখন উপস্থিত হবে সেটাও তোমরা আদায় করে নেবা। নেককার যদি কোন যুবক যদি পাও, তোমার কন্যা সন্তান থাকলে তাকে বিবাহ দিয়ে দেবা, বিবাহ আমরাও দিয়ে দেবো। নেককার সন্তান যদি কোন যুবক আমরা যদি পাই, বিবাহ আমরা দিতে চাই না। ওই খুঁজতে খুঁজতে দেখা যায় এক পর্যায়ে মেয়ে হয়ে যায় আদা বুড়ো, তখন চলে না, চলে। এজন্য ভাই, আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার তিনটা জিনিস পেয়ে আপনাকে খুশি হতে হবে। দেখেন এই তিনটা জিনিস আছে কিনা। আবার আমি বলছি তিনটা জিনিস, আর এক হাদিস থেকে বলছে এবার, যাকা তামাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা। রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী জানাচ্ছে, মুসলিম শরীফ থেকে বলছি, ওই ব্যক্তির জন্য ইমানদারের সুসংবাদ যে আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি হয়েছেন। আপনি কি আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি হয়েছেন? খুশি হয়েছেন, হওয়ার পরেও কিন্তু আপনার কাজে কর্মে প্রমাণ নেই, আছে। কুকুর যেভাবে চলাফেরা করে আর মানুষ যেভাবে চলাফেরা করে, তা আপনি যে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে খুশি হয়েছেন, তা আপনার থেকে কুকুরই তো ভালো চলে। কিভাবে আপনি খুশি হয়েছেন? আপনার যে চলাফেরা, আপনার যে চালচলন, আপনার যে আখলাক, আপনার যে চলাফেরার ধারণ,
এই কিন্তু শুধু পুরুষদের জন্য বলি নাই, আল্লাহর নবী তার উম্মতের সকলের বলেছেন। যারা নারী আছে আমাদের দেশের নারী বেশিরভাগ দেখবেন ওদের মাথায় কোনো কাপড়ই থাকে না, একবারে চলাফেরা করে একেবারেই মনে করেন পিরে উলঙ্গ মার্কা, এমন ভাবে তারা চলাফেরা করে তাদের মাথায় থাকে না কাপড়, গায়ে থাকে না ওড়না। এখন বলবেন হুজুর আপনি কোনতে দেখলেন? সম্মানিত ভাইরা, এগুলো ইচ্ছা করে দেখা লাগে না। রাস্তাঘাটে যে অবস্থা, সেই যশোর থেকে বরিশাল পর্যন্ত এসেছি। সম্মানিত বরিশালবাসীর মুসলমান, এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এত দূর অতিক্রম করে আসলাম, আমরা কিন্তু চোখ বুঝে আসিনি সারা পথ। যতই না দেখার ভান করি, যতই চোখ নিচের দিকে রাখতে চাই, ও সামনেই পড়ে যাই। যতই হিফাজতে থাকতে চাই, কিন্তু হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে পুরুষ হে নারী, তোমরা ঘরের পরিবেশে থাকো, চাইলে যুবকদের মতো পরিবেশ পরিদর্শন করে ঘরের বাইরে তুমি বাইরে হয়ো না। এটা আল্লাহর আয়াতের কথা বললাম আমি। আমার দেশের নারী না আমরা জানেও না, আমার দেশের যে সমস্ত নারী আছে ওরা মানেও না, এটা শোনেও না। ওরা মন চাই জিন্দেগির মতো চলাফেরা করে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী জানিয়েছে ওই নারীগুলো জাহান্নামী, যাদের কাপড় গুলো হয় মশারির মতন, যা তা পরে ভিতর থেকে সেটা বোঝা যায় ওটা ওই ফিরে ফিরে পাতলা কাপড় যারা পরে ওরা হলো জাহান্নামী নারী। যাদের চোল গুলো যে সমস্ত নারীরা খুলে বেড়ায়, পর পুরুষকে দেখায়, ওরা হলো জিনাকারিনী নারী। এই জিনাকারিনী নারী আমার দেশে আমার সমাজে ভরে গিয়েছে কিনা? আল্লাহর নবী জানাচ্ছে, তিনটে জিনিস যদি কোনো মুসলমানের ভিতরে পেয়ে খুশি হয়, সেই ইমানদারের দাবিতে সত্য। আমি একটি শুধু বলেছি। এক নম্বরে আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি হয়েছেন, 2 নম্বরে ইসলাম দিন হিসাবে পেয়ে খুশি হয়েছেন, 3 নম্বরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছেন। তারাই হলো ইমানদারের দাবিতে সত্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এবার আপনি মিলান আপনার জীবনের সাথে, আপনার জিন্দেগির সাথে। আল্লাহকে যদি আপনি প্রভু হিসাবে মেনে নেন, আপনার আল্লাহর হুকুম যত যাই আছে সব কিছু আপনার মেনে নেওয়া লাগবে। যদি একটু আপনার কষ্ট হয় তাও মেনে নেওয়া লাগবে। ইসলাম যেটা বলে, 2 নম্বর ইসলাম দিন হিসাবে আপনি খুশি হয়েছেন, ইসলামের ভিতরে যেটা আছে সেটা আপনাকে মানা লাগবে। আল্লাহর নবী যেটা করেছে সেটাও আপনাকে করা লাগবে। লাগবে কিনা? আল্লাহর নবীর এক সাহাবা, তার নাম আমরা সকলে জানি, তার নাম হচ্ছে বিলাল। নাম জানেন না আপনারা? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা কিন্তু আমার মতো না, আমার মতো এত কালো ছিল। হাড়ের কালি আর কত্রুক কালি, তার থেকেও বেশি কালো ছিল তার চেহারা। চুলগুলো ছিল উকশো খুকশো, জিহ্বার ছিল ঝোলা, দাঁত ছিল আঁকা বাঁকা। এই আলী এমন চেহারা হওয়ার পরেও দেখেন আল্লাহ তার মাকান কি উচ্চই তুলেছে। দেখেন আল্লাহর নবীর সাহাবা আলী একজনের গোলাম ছিল, উমাইয়ার গোলাম। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় যখন গিয়েছে, জান্নাতের ভিতরে ঘুরছে, সফর করছে, করার পরে টুপায়ের আওয়াজ শুনতে পেয়েছে। পাওয়ার পরে বলছে, ভাই জিবরাইল আওয়াজটি কার? জিবরাইল বলছে, আওয়াজটি হলো বিলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই সিদরাতুল মুনতাহা থেকে ফিরে এসে বিলালকে ডেকেছে, ডেকে বলছে, বিলাল তুমি কি এত আমল করো? বিলাল শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ
আপনারাও যেটা আমল করেন আমিও সেটা আমল করি, কিন্তু একটি আমলে আমি বেশি করেছি, সেটা আমি যখন নতুন উযু করি, করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলছে বিলাল, তুমি এই যে না এই আমলটা যে করো, এই আমলটা তুমি ছেড়ো না। এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত সম্মান দিয়েছে, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পেয়েছি। এই বিলাল ছিল তখন মসজিদের মুয়াজ্জিন। এই বিলাল মুয়াজ্জিন ছিল, থাকার পরে বিলাল আযান দেয়। যেরকম কিছু মানুষ আছে দেখবেন কথা সত্য করে বলতে পারে না, জিহ্বাটা একটু ছোট্ট বলে। গ্রামে দিনাজপুরের মানুষ দেখেছেন তারা সালাম দেয় কিরাম করে, আসসালামু আলাইকুম বলতে পারে না, বলে আসসালামু আলাইকুম। দিনাজপুরের মানুষের মতো বিলাল আশহাদু আল্লাহ বলতে পারতেন না, বলতেন আশহাদু আল্লাহ। বিলাল এবার ওরকম আশহাদু বলতে পারেন না, আশহাদু বলেন। অনেক সাহাবা নবীর কাছে অবজেকশন দিয়েছে, দেওয়ার পরে বলছে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিতে হবে, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন লাগবে। এই কথা হয়েছে, হওয়ার পরে বিলালকে ইশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বিলাল তোমার ইশার পর থেকে চলে যাও, তোমাকে আর ফজরের সময় আযান দিতে আসা লাগবে না। সম্মানিত বরিশালবাসীর মুসলমান, যে শিক্ষা আমি দিতে চাচ্ছি আপনাদের এই ঘটনা থেকে, বিলাল কেরাম ছিল, তার সিয়ারা কেরাম, তার আল্লাহ দেখেন কত ভালোবাসেন, তার সম্মান আর মর্যাদা কত উচ্চই তুলেছেন দেখেন। বিলাল মনে কষ্ট নিয়ে চলে গেছে, যাওয়ার পরে গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠে বলছে, আল্লাহ আমার এই চেহারা ভালো না, এটা তুমি দিয়েছো। আমার চলুষ্ক খুকশো, এটা তুমি দিয়েছো। আমার জিহ্বাটি ঝোলা, এটা তুমি দিয়েছো। আমার দাঁত কোনো আঁকা বাঁকা, এটা কিন্তু তুমি দিয়েছো। রব্বুল আলামিন তোমার এই সৃষ্টি নিয়ে যারা ভুল ধরে আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে, আল্লাহ তুমি বিচার আমি করব না, এই বিচার এই মামলা আমি তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি বিচার করো। বিলাল আল্লাহর কাছে জবাব দিয়েছে, প্রশ্ন করে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি, কিন্তু তার দোয়া ফিরায়নি, কারেন্টের মতো কাজ করে দোয়া কবুল করেছে। ফজরের সময় সম্মানিত কণ্ঠে সুন্দর মুয়াজ্জিন আযান দিয়েছে, দেওয়ার পরে আর পরের দিন আর সকাল হয় না, রাতি থেকে গিয়েছে। সকলে হতাশ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছে, কিন্তু সকাল হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ যে বিলাল আযান দিত, সে বিলালের আযান শুনে আসমানের ফেরেশতারা শুনতো, শুনে তারা আল্লাহর পায়ে সিজদা দিত। সেই বিলালের আযান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। সেই বিলালকে যদি আজকে না নিয়ে এসে আযান যদি না দাও, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আর সকাল হবে না। তখনই বিলালকে নিয়ে এসে আযান দিয়েছে, আযান দেওয়ার পরেই এবার সকাল হয়ে গেছে। সম্মানিত বরিশালবাসীর মুসলমান, আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে, দেখেন বিলাল কোনে ছিল, কোথা থেকে আল্লাহ তার মর্যাদা কোথায় নিয়ে এসে ফেলেছেন। দেখেন এ দুনিয়াতে আপনি ওরকম সম্মানিত হতে পারবেন যদি এটা আপনার ভিতরে থাকে। কোন এবার কান খাড়া করেন, এদিকে খেয়াল করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
তাকবীর, বলেন আল্লাহু আকবার। সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানাচ্ছে দুনিয়াতে ওরাই সবথেকে উত্তম, ওরাই সবথেকে ভালো যাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অনেক আছে, বেশি আছে, ওরাই হলো দুনিয়ার ভিতরে উত্তম। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম সম্মানিত বানাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের ভিতরে তাকওয়া শব্দ 16 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? আর খৌফ শব্দ শুধু কয়েক জায়গায় ব্যবহার করেছেন। তাকওয়া মানেও ভয়, খৌফ মানেও ভয়। খৌফ মানে এরকম ভয় যেরকম মানুষ একটু এরাম করে, মানুষের চোখ মিটকি মারে, ভয় পাই। খৌফ মানে ভয়। আর তাকওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে ওই বিধান গুলো মেনে নিয়ে, নির্দেশ গুলো মেনে নিয়ে ভয় করার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত ভাইরা, যদি আপনি এই বিলালের মতো যদি হতে চান, হতে পারেন, যে আপনার ভিতরে তাকওয়া থাকে, তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরাম সম্মান দান করবে। সম্মানিত ভাইরা, এজন্য আপনাদেরকে আমি বারে বারে আহ্বান করব, আর এটাই আমি আপনাদেরকে বোঝাতে এসেছি, এটাই আমি বোঝানোর জন্য এসেছি। হাজার হাজার পথ অতিক্রম করে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ভাই, জীবনে মানুষের ভুল হয়, অনেক কিছু হয় ভাই। এই কোরআনুল মাহফিল থেকে আমরা যে সুন্দর কথাগুলো শুনলাম, আমরা যেন জীবনে আমলে বাস্তবায়ন যা আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন। তাহলে আমি যে আলোচনা আপনাদের সামনে রেখেছি, 1 নম্বরে আমি যেটা রাখলাম নামাজ, 2 নম্বরে সন্তানকে সময় মতো বিবাহ দান করা, জানাজার নামাজ আদায় করা সময় মতো যখন আমাদের সামনে উপস্থিত হবে। আর একটি হাদিস থেকে আমি বলেছি, আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে আপনি খুশি হবেন, ইসলাম দ্বীন হিসাবে পেয়ে খুশি হবেন, আল্লাহকে রাসূল হিসাবে পেয়ে আপনি খুশি হবেন। যা কিছু আমি আলোচনা আপনাদের সামনে করলাম, সম্মানিত বরিশালবাসী, আমার সেই যশোর থেকে আপনারা নিয়ে এসেছেন, দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি যে আপনাদের কি বলে শুকরিয়া আদায় করব, কি বলে ধন্যবাদ দেব, সেটা আমার কাছে নেই। সম্মানিত ভাইয়েরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য ছোট্ট মানুষ আমি, সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার এই ছোট্ট আলোচনা এখানে আমি শেষ করব।